নমস্কার, আমি অর্পিতা। আজকে যেহেতু উল্টো রথ, তাই জন্য চলে গিয়েছিলাম মাসিঘর মাঠে। সেখানে গিয়ে জগন্নাথ দেবকে রথে বসালাম এবং তাকে নগর পরিক্রমা করালাম। আর কি কি করলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন, আমি তো যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন। এর আগে কোনো সময় আমি যাইনি, এবারে আমি প্রথম গেলাম। সত্যি কথা বলছি, খুবই আনন্দ হয়েছিল। যাওয়ার পথে দিদুনের সাথে দেখা হয়ে যায়। আমি আর দিদুন তখন একসাথে বেরিয়ে পড়ি জগন্নাথ দেবকে দেখার উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম আরেকটি ছোট্ট রথ সেখান থেকে আসছে। আমরা ফাইনালি সেখানে পৌঁছে যাই। ওখানে পৌঁছে আমরা সর্বপ্রথম জগন্নাথ দেবের দর্শন করে নিই। সেখানে আমার মতো আরও অনেক ভক্তরাই ছিল। প্রভু জগন্নাথ দেবও তার সকল ভক্তদেরকে একসাথে দেখে অনেক আনন্দিত হয়েছিলেন। এরপর এক এক করে আমরা সবাই রথের কাছে এগিয়ে যাই। এত ভিড়ের মধ্যে কিভাবে সামনে এগিয়ে যাব বুঝতেই পারছিলাম না। তখন দিদুন আমাকে ফাঁকা জায়গা দেখিয়ে দেয়, আমিও সেই দিকেই এগিয়ে যাই। সব ভক্তদেরকেও আমার সাথে ক্যামেরাবন্দি করলাম। দেখুন, এখন আমাদের সকলের প্রিয় জগন্নাথ দেবকে রথে বসানো হবে। তারপরে আমরা সবাই বেরোবো নগর পরিক্রমা করতে। দুপুরবেলা একটু বৃষ্টি বৃষ্টি ভাব হলেও এই বেলা কিন্তু আকাশ পরিষ্কারই ছিল। দেখুন তারা রথে কিভাবে বসে আছে, তাদেরকে খুব মিষ্টি লাগছে, তাই না? এদিকে সবাই ভগবানের কাছে চিনি কলা অর্পণ করছিল। এদিকে আমরা সবাই রথ টানার জন্য প্রস্তুত। দেখুন সবাই দড়ি ধরে কিভাবে দাঁড়িয়ে রয়েছে। এত পরিমাণে ভিড়ের কারণে দড়ি ধরার সুযোগই পাচ্ছিলাম না। অবশেষে আমরা সবাই বেরিয়ে পড়ি নগর পরিক্রমার উদ্দেশ্যে। আমিও কোনো রকমের রথের দড়ি ধরার সুযোগটা পেয়ে যাই। দেখুন আমার দিদুন কি সুন্দরভাবে ড্যান্স করছে, আর আমি শুধু আমার 32 পাটি বের করে হাসছিলাম। এদিকে আমিও দিদুনের সাথে সবার মতো নাচার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে আমি শুধু 32 পাটি বের করে হাসতেই পারি, নাচতে আর পারি না। সবার সামনে নাচতে গেলে আমার খুবই লজ্জা করে। আমার মতো কে কে আছেন যারা নাচতে লজ্জা পান? এইদিকে সবাই কিন্তু খুবই সুন্দরভাবে নাচছিল। দেখুন পুরো আশিঘর মোড় একদম লোকে ভরে গিয়েছে। সবাই মিলে খুবই মজা করেছি আমরা। দেখুন এই দিদুনটিকে, ওনার কিন্তু অনেক বয়স হয়েছে। উনিও কিন্তু খুব সুন্দরভাবে নাচ করেছিল ওখানে। এদিকে একজন কাকিমাকে লক্ষ্য করলাম, তিনি তো সব থেকে আলাদাভাবে একাই খুব ভালোভাবে ডান্স করছিল। তিনি চোখ বন্ধ করে হাত পা ছোটাছুটি করছিল, বুঝলাম না কেন এরকম করলো। উনি কিন্তু একাই নিচে পুরো রাস্তা কাঁপিয়ে দিয়েছিল। এদিকে আমি আবার রথের দড়ি টানতে শুরু করি। শুরুতেই আপনাদের বললাম না যে আগে আমি কখনো নগর পরিক্রমায় যাইনি। সত্যি আজকে না গেলে এগুলো সব কিছু মিস করে যেতাম। অবশেষে একটা ছোট্ট রথ দেখতে পাই। এই রথটা ছোট হলেও অনেকটাই কিউট ছিল। তারপর এই রথের দড়িটাও টানলাম। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।